বিহারে প্রথম এসআইআর, প্রথম রাজ্য যেখানে এসআইআর হলো, সেই রাজ্যে বিজেপির একেবারে রমরমা বাজার। বাংলার আকাশ কবে গেরুয়া হবে, এই স্বপ্নই দেখছে বঙ্গ বিজেপির নেতারা। এ রাজ্যে তৃণমূলকে হটাতে হবে, এ রাজ্যে তৃণমূলকে হাঁটানোই তাদের লক্ষ্য। কিন্তু লক্ষ্য তো আছে, কিন্তু সেই লক্ষ্যতে এগোনোর জন্য সেই সিঁড়িটা পাবেন তো তারা। শুরু করছি আজকের দাদা দিদির রাজনীতি। তবে আজকের দিনটা ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিহারে প্রথম এসআইআর, প্রথম রাজ্য যেখানে এসআইআর হলো, সেই রাজ্যে বিজেপির একেবারে রমরমা বাজার। রমরমা বাজার। বিজেপি যেভাবে বিহারে একের পর এক আসন ছিনিয়ে নিয়েছে, সেই জায়গা থেকে তাদের বিস্ফোরক মন্তব্য। অলরেডি গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলে দিয়েছেন বাংলাতেও পরিবর্তন হবে। বিহারে যেভাবে এই মুহূর্তে এতগুলো আসন একা বিজেপি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার বিজেপিরা। বিহারের বিজেপি উচ্ছ্বাসিত, বাংলার বিজেপিও উচ্ছ্বাসিত হচ্ছেন। পরের আনন্দে একটু আনন্দ তো করা যেতেই পারে, ক্ষতি কি? তাই করছে। রাজ্য বিজেপির সদর দপ্তর, সেখানে এখন খুশির হাওয়া বইছে। বিহারের আকাশ যেন গেরুয়া হয়ে গিয়েছে। বাংলার আকাশ কবে গেরুয়া হবে, এই স্বপ্নই দেখছে বঙ্গ বিজেপির নেতারা, অর্থাৎ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী প্রত্যেকেই কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলায় পরিবর্তন হবে। কারণ এসআইআর হয়েছে বিহারে, ব্যাপক ফল করেছে বিহারে, এবং সেখানে নীতিশের সাথে জোট করেছিল বিহারে এনডিএ। এই এনডিএ জোট প্রায় 200-র কাছাকাছি আসন ইতিমধ্যেই তারা পেয়ে গিয়েছে। তবে বিজেপি কিন্তু বলছে বিহারের মুখ্যমন্ত্রী হবে সাংবিধানিক রীতিনীতি মেনে। তাহলে কি নীতিশ কুমার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন না হচ্ছেন না, এই প্রশ্ন এখন বিহারবাসীর মনে উঠতে শুরু করেছে। কারণ একটাই, যেভাবে এসআইআর হয়ে 40 লাখ মানুষের নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বাদ গিয়েছে, সেখানে প্রান্তিক মানুষ, সেখানে বয়স্ক মানুষের নাম বাদ গিয়েছে। যে ভোট ব্যাংকটা এতদিন পর্যন্ত বিহারের লালু প্রসাদ যাদব কবজা করে রেখেছিল, এক লহমায় পুরো ধস নামিয়ে দিয়েছে বিহারে আরজেডি পার্টিকে। এবং গত 10 বছরের যদি আমরা রেজাল্ট দেখি বিহার ইলেকশনের, সেখানে গত 10 বছরের সমস্ত রেকর্ড ভেঙে একেবারে তলানিতে নেমে গিয়েছে আরজেডি, লালু প্রসাদের দল, তেজস্বী যাদবের দল। কিন্তু বিহারে ইলেকশন হয়েছে, বিহারের যা ফলাফল, বাংলার বিজেপি এত হাসছে কেন? বাংলার বিজেপির মধ্যে এত উচ্ছ্বাস কেন? তারা কি তাহলে দিবা স্বপ্ন দেখতে শুরু করেছেন? দিবা স্বপ্ন দেখছেন 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে তাহলে কি গেরুয়া বিজেপি বসবে? নবান্ন কি তাহলে পুরোটাই নীল সাদার বদলে সম্পূর্ণ গেরুয়া হয়ে যাবে? এই স্বপ্নই কি বিজেপি দেখছে? বিহার রাজনীতি, বাংলার রাজনীতি, দুটো রাজনীতি সম্পূর্ণ আলাদা। বিহারের রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন মেরুতে বাস করা দুটো রাজ্য। তাই বিহারে বিজেপি ভালো ফল করেছে বলে বাংলাতেও ভালো ফল করবে, এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই বঙ্গ বিজেপির নেতাদের। বঙ্গ বিজেপির নেতারা দিবা স্বপ্ন দেখছে যে এসআইআর হয়েছিল বিহারে, 40 লাখ মানুষের নাম বাদ গেছে, তাই বিহারে যে ফলাফল বিজেপি পেয়েছে,
বাংলাতেও সেই ফলাফল তারা পাবেন। ভুল করবে বিজেপি। আবারও বলছি, বিহারের রাজনীতির যে প্রেক্ষাপট, বাংলার রাজনীতির যে প্রেক্ষাপট, দুই মেরুতে বাংলার মানুষ আবেগ দিয়ে রাজনীতি করে। বাংলার মানুষ তারা বিচার বিশ্লেষণ করে তবে তারা ভোট কেন্দ্রে যান, ভোট তারা দেন। এখানে ব্যক্তি মানুষের কোনো জায়গা নেই। যদি ব্যক্তি মানুষের জায়গা থাকতো তাহলে ৭৭-এর সেই কংগ্রেস, ৩৪ বছরের সিপিএম তারা ধূলিসাৎ হয়ে যেত না। এখানে ব্যক্তি মানুষের কোনো জায়গা নেই। লালুর ম্যাজিক ছিল, নীতিশের ম্যাজিক হয়েছে, এখন কিন্তু নতুন মুখের আবির্ভাব হচ্ছে বিহারে। বাংলাতেও কিন্তু এই নতুন মুখের আবির্ভাব, মানে এইটা মেনে নেওয়ার কোনো জায়গা নেই, এটা ভেবে নেওয়ার কোনো জায়গা নেই যে বাংলায় আগামী দিনে রাজত্ব করবে বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, তার আগে আবারও লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সমস্ত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে শেষ মুহূর্তে সব থেকে ভরাডুবি হয়েছে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর। এবং বিজেপি তারা 2021-এ ক্ষমতায় আসছে। অমিত শাহ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে একের পর এক হেভি ওয়েট নেতৃত্ব বাংলার ভূমিতে এসে সে তাবড় সব নেতারা আসছেন, বলছে বাংলায় আপকি বার 200 পার। 200 তো দূরস্থ, 2 অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি। এদিকে ইতিমধ্যেই দলের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বোম ফাটিয়ে দিয়েছেন, এ রাজ্যে তৃণমূলকে হটাতে হবে, এ রাজ্যে তৃণমূলকে হাঁটানোই তাদের লক্ষ্য। কিন্তু লক্ষ্য তো আছে, কিন্তু সেই লক্ষ্যতে এগোনোর জন্য সেই সিঁড়িটা পাবেন তো তারা। বাংলার কর্মসংস্থান নিয়ে বড় বড় তারা কথা বলছেন। এনডিএ আমলে কত কর্মসংস্থান হয়েছে, বাংলার কটা যুবক যুবতী চাকরি পেয়েছে, বাংলায় কটা শিল্প করেছে মোদি, কটা করেছে অমিত শাহ, কটা করেছে রাজনাথ সিং। একটা শিল্প কেন্দ্রের তরফ থেকে বাংলায় আসেনি। বাংলার বরাদ্দ শূন্য করে দেয়। সারা ভারতবর্ষের রাজ্যগুলোতে যখন একের পর এক যখন টাকা স্যাংশন হচ্ছে, বাংলার ঝুলিতে আসছে একেবারে এত বড় একটা শূন্য। আর সেই এনডিএ তাদের বিজেপি বাংলায় বলছে ক্ষমতায় আসবে। আজকে আবাস যোজনা, সড়ক, রেল সম্প্রসারণ কি দিচ্ছে কেন্দ্র বাংলাকে? বাংলাকে বারবার বঞ্চিত করেছে। এ রাজ্যের দরিদ্র গরিব মানুষের 100 দিনের প্রকল্পের কাজের টাকা আটকে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বাংলার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কি ভাবনা ভেবেছিল, কি তার ফল দিয়েছে? 2014 সালে নরেন্দ্র মোদী প্রতিটা ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা করে পৌঁছে যাবে। প্রতিটা ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। কজন পেয়েছেন? আপনি পেয়েছেন? আপনার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা এসছে, 25 পয়সাও আসেনি। কিন্তু 2014 সালে মোদী ক্ষমতায় এসছিল, এসেই তারা এতটা সময় তারা সরকারে রয়েছে। বাংলার মানুষের জন্য কি করেছে এরা বিজেপি? আর বঙ্গ বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছে। উন্নয়ন করেছে বাংলার মানুষের জন্য, প্রান্তিক মানুষগুলোর জন্য। জিএসটির একটা বড় অ্যামাউন্ট বিগত বছরগুলোতে তুলে নিয়ে এসে হঠাৎ করে বলছে জিএসটি কমিয়ে দিচ্ছি। আরে এটা তো ভোট রাজনীতি, যে কোনো অশিক্ষিত মানুষও বুঝতে পারবে যে এখন তাদের প্রয়োজন রয়েছে। আজকে গ্যাসের দাম বলুন, আজকে পেট্রোল ডিজেলের দাম বলুন, কেন্দ্রের হাতে তো রয়েছে।
কেন্দ্র কেন কমাচ্ছে না? রাজ্য যেটা দেবে, রাজ্য যদি 2 পয়সা না কমায়, রেড়ে করে উঠে পড়ছে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে তারা বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। এবার বুঝি আমরা ক্ষমতায় আসব, এবার বুঝি ক্ষমতায় আসব। কি করে আসবেন? এসআইআর দিয়ে। এসআইআর দিয়ে বিহারে এসআইআর করেছে, সেখানে বিজেপির ভালো ফল করেছে। তার কারণ ওখানে প্রান্তিক মানুষ, বয়স্ক মানুষ, মুসলিম ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছেন। এ রাজ্যে ঠিক একই পলিসি বিজেপি নিয়েছে, কিন্তু এই পলিসি সাকসেস হবে না। বিহারের রাজনীতি, বাংলার রাজনীতি সম্পূর্ণ আলাদা। এখানে মুখটাও খুব গুরুত্বপূর্ণ। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের তৃণমূল সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাই স্বাভাবিকভাবে বিহারে জিতেছে বলে বঙ্গ বিজেপির মিষ্টি বিতরণ করা, আবির খেলা, এটা ক্ষণিকের। বাংলায় এসব হবে না, বাংলায় এসব চলবে না। বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত। তাই গাল ভরা গল্প এসব দিয়ে কাজ হবে না। এসআইআর দিয়ে কত নাম বাদ দেবেন? কত নাম বাদ দেবেন? 70 লাখ, তাতে বিজেপি জিততে পারবেন তো? পারবেন বিজেপি জিততে? সব হিন্দু ভোট আপনাকে দেবে এটা আপনাদের মনে হয়? আর মুসলিমরা আপনাদের ভোট দেবে না এটাও আপনাদের মনে হয়? কোন স্বর্গে বাস করেন আপনারা? বিহারে যা ফলাফল হয়েছে হয়তো সেটা কাঙ্ক্ষিত ছিল না, ফল একটা ভালো বিজেপির হয়েছে। তবে বিহারের ফল যদি বাংলাতেও যদি এইরকম ফল আশা করেন, তো এই আশা কিন্তু নিরাশা ছাড়া আর কোনো পথ নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস রয়েছে, এটা যেমন ঠিক, পরিবর্তন অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু বিজেপি যে স্বপ্ন দেখছে যে পুরো দেশ এবং রাজ্যটাকে হিন্দু রাজ্য আর হিন্দু রাষ্ট্র করবে, তাহলে দিবা স্বপ্ন ছাড়া আর কিছু বলা যায় না। ভারতবর্ষ সর্বধর্মর সমন্বয় একটা দেশ, এ রাজ্যও তাই। এ রাজ্যে সমস্ত ধর্মের বিভিন্ন ভাষাভাষীর মানুষ, যা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার নিজস্ব একটা পরিচয় রয়েছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে, মধুসূদন থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, বাংলার যা মনীষী রয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে এত মনীষী নেই। বাংলায় স্বাধীনতা সংগ্রামের পথ দেখিয়েছিল, বাংলার মনীষীরাই স্বাধীনতা আন্দোলনের পথ তারা দেখিয়েছিল। বাংলার যারা বিপ্লবী তারাই স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল। আর সেই বাংলাকে ভাবছেন গেরুয়া দিয়ে ভরিয়ে দেবেন, হিন্দু রাজ্য হবে। মূর্খের স্বর্গে বাস করছে এ রাজ্যের বিজেপি। বাংলাতে মুসলিমও রয়েছে, বাংলাতে পাঞ্জাবিও রয়েছে, খ্রিশ্চান রয়েছে, জৈন রয়েছে, বাঙালি রয়েছে, হিন্দু রয়েছে, সব রয়েছে এ রাজ্যে। তাই আমার পকেটে হিন্দু ভোটগুলো ভরে নিলাম আর আমি জিতে গেলাম, এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। বিহারে জিতেছেন, ভালো কথা। বাংলায় এ স্বপ্ন আপনারা দেখবেন না, কারণ বাংলায় যদি এ স্বপ্ন দেখেন, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর এবারে যদি না পারে বিজেপি, আর কোনো দিনই পারবে না, আর কোনো দিনই বাংলায় বিজেপি ফিরতে পারবে না। শুধু এসআইআর করে যদি মনে করেন, কারণ এর আগে 2021-এর বিধানসভায় সিএএ দেখিয়েছিলেন, এনআরসি দেখিয়েছিলেন, তার ফল তো আপনারা পেয়েছেন, কিন্তু সেটাতেও আপনাদের শিক্ষা হয়নি। এবার এনেছেন এসআইআর, অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন। এই নিবিড় সংশোধনী ভোটার তালিকা, সেটা দিয়েই বাজিমাত করতে চাইছে বিজেপি, কারণ বিজেপি এর ছাড়া আর কিছু নেই। কেন্দ্রের বিজেপি এ রাজ্যে একাধিকবার বাংলাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে, আর বাংলা থেকে ফসল তুলে নিয়ে দিল্লিতে চলে যাবে, অত সহজ নয় মোদিবাবু। বাংলা
তার নিজস্ব গঠন, নিজস্ব তাদের সংস্কৃতি, বাংলা তার নিজেকে নিয়েই চলে। বাংলা আজ যা করে দেশ তার পরে করে, অর্থাৎ বাংলা যে পথ দেখায় দেশ পরে সেই পথ অনুধাবন করে। তাই বাংলার সাথে কিন্তু কোনো রকম কোনো মস্করা করা যাবে না। বাংলাকে যদি বিজেপি মনে করে যে বাংলা একটা হিন্দু রাষ্ট্র করে দেব, এটা কিন্তু বিজেপির মোহভঙ্গ নয়, স্বপ্নভঙ্গ হবে। বিহারে হয়েছে এসআইআর করে ভোট, বাংলাতেও এসআইআর করেই ভোট হবে। তবে দেখবেন বিজেপি ওই ৭৭টা ৫০-এর নিচে নয়, ৩০-এর নিচে নেমে যাবে। ৭৭ আসন ৩০-এর নিচে নেমে যাবে। তখন বলবেন দেখ কেমন লাগে রে বিজেপি।